আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো কথাবার্তায় সংযত হয় মুমিনের লক্ষণ। কেমন কথাবার্তায় সংযত হতে হবে এবং মুমিন ব্যক্তির লক্ষণ আর কি কি আছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাকশক্তি আল্লাহর দেওয়া অন্যতম বড় নিয়ামত। এই নিয়ামতের কদর করতে হবে, কথা বলতে হবে জেনে শুনে বুঝে ও হিসাব করে, কারণ মানুষের প্রতিটি কাজকর্ম ও কথা লিপিবদ্ধ করা হয়। দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তা রেকর্ড করে দেয়, তাতে কোনো গুনাহ থাকুক বা না থাকুক। আল্লাহ তাআলা বলেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার সঙ্গেই রয়েছে। এটি সূরা কাফের 18 নম্বর আয়াতে বলা হয়েছে। অর্থহীন কথা মুমিনের বৈশিষ্ট্য নয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মুমিনরা সফল কাম হয়েছে যারা তাদের সমাজে বিনয়ী, যারা অর্থহীন কথা কাজ থেকে বিরত থাকে। এটা সূরা মুমিনুনের 1 থেকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এটি সহিহ বুখারী শরীফের হাদিস। আরো ইরশাদ হয়েছে, প্রকৃত মুসলিম সে যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। এটি সহিহ বুখারী শরীফের হাদিস। তবে কল্যাণকর কথা বলতে মানা নেই, বরং উত্তম কথার পুরস্কার অনেক বড়। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের বেশিরভাগ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই, তবে কল্যাণ আছে যে নির্দেশ দেয় দান খয়রাত ও সৎ কাজ ও মানুষের মধ্যে শান্তি স্থাপনের আল্লাহর সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষায় কেউ তা করলে আল্লাহ তাকে অবশ্যই মহা পুরস্কার দিবেন। এটি সূরা নিসার 114 নম্বর আয়াতে বলা হয়েছে। উত্তম ও সুন্দর কথাকে সদকার সমতুল্য বলে আখ্যায়িত করা হয়েছে হাদিস শরীফে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য উদিত হওয়া প্রতিটি দিনেই মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উপর সদকা দেওয়া আবশ্যক। কাউকে বাহনে উঠতে কিংবা কোনো সামগ্রী বাহনে তুলে দিতে সাহায্য করা সদকা স্বরূপ। সুন্দর কথা বলা সদকা স্বরূপ। নামাজে যাওয়ার প্রতিটি পদক্ষেপ সদকা স্বরূপ। পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা সদকা স্বরূপ। এমনকি সুন্দর কথা ও উত্তম ব্যবহার মানুষকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেয়। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করো, যদিও তা খণ্ডিত খেজুরের বিনিময়ে হয়। কেউ যদি তা করতেও সক্ষম না হয়, সেজন্য অন্তত ভালো ও সুন্দর ব্যবহার দিয়ে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়। এটি সহিহ বুখারী শরীফের হাদিস। তাই কথা বলতে কল্যাণকর কথা বলার চেষ্টা করতে হবে, নতুবা চুপ থাকতে হবে। শায়েখ বকর ইবনে আব্দুল্লাহ আল মুজানি রাহমাতুল্লাহ আলাইহি সাল্লামকে চুপ থাকা নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত দীর্ঘ সময় চুপ থাকেন কেন? তিনি জবাব দেন, আমার জিহ্বা হিংস্র একটা জীবের মতো, যদি আমি ছেড়ে দেই এটি আমাকে খেয়ে ফেলবে। সামান্য একটু কষ্টদায়ক কথার পরিণাম ও উত্তম কথার বিনিময়ে কি হতে পারে তা একটি হাদিস থেকে বোঝা যায়। আবু আব্দুর রহমান বিল্লাল ইবনে হারিস মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ আল্লাহ তাআলার সন্তোষমূলক এমন কথা বলে আর সে কল্পনাও করে না যে তা কোথায় গিয়ে পৌঁছবে। আল্লাহ তার দরুন তার সাক্ষাতের দিন পর্যন্ত তার জন্য সন্তুষ্টি লিখে দেন। প্রকৃতরে মানুষ আল্লাহ তাআলার অসন্তোষমূলক এমন কথা বলে আর সে কল্পনাও করে না যে তা কোথায় গিয়ে পৌঁছবে। আল্লাহ তার দরুন তার সাক্ষাতের দিন পর্যন্ত তার জন্য অসন্তুষ্টি লিখে রাখে। মূলত বিতর্ক ও বিবাদ মানুষকে সত্য ও সুপথ থেকে দূরে সরিয়ে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সম্প্রদায় সুপথ পাওয়ার পর আবার পথ ভোলা হয়ে থাকলে তা শুধু তাদের বিবাদ ও বাক বিতণ্ডায় জড়িত হওয়ার কারণেই হয়েছে। তারপর তিনি এই আয়াত তেলাওয়াত করেন, এরা শুধু বাক বিতণ্ডার উদ্দেশ্যে আপনাকে একথা বলে, বস্তুত এরা এক ঝগড়াটে সম্প্রদায়। সংযত আচরণ মূলত জান্নাতি মানুষের বৈশিষ্ট্য।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে, আমি তার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার। আর যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না, আমি তার জন্য জান্নাতের মধ্যখানে একটি ঘরের জিম্মাদার। আর যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্য মণ্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার। আলোচ্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের বাক সংযমে উদ্বুদ্ধ করেছেন। বিশেষত তিনি ঝগড়া পরিহার ও হাসির ছলে মিথ্যা বলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। মুমিন ভালো কথা ও জিকিরের মাধ্যমে তার জিহ্বাকে সজীব রাখবে। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর জিকিরের মাধ্যমে তোমরা জিহ্বাকে সজীব রাখো। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কথাবার্তায় সংযত হওয়ার তৌফিক দান করুন। কথার মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।